ভারতবর্ষ জুড়ে উত্তাল হয়ে উঠেছে। কলকাতা যোগ্য চাকরিহারা যারা আন্দোলন করছে, সেটা যোগ্য বা অযোগ্য সেটা বিচার করবে কমিশন এবং সুপ্রিম কোর্ট। এই বিতর্কে আমি ঢুকবই না। কিন্তু যারা আন্দোলন করছে তারা কমিশন, পর্ষদ এবং রাজ্য সরকারের রেকমেন্ডেশন লেটার নিয়েই করছে। তারা মস্তক মুন্ডন করছে, তারা বিকাশ ভবন ঘেরাও করছে, চোর চোর স্লোগান তুলছে। এগুলো এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করছে বা কলঙ্কিত হচ্ছে রাজ্যের শিক্ষা। এর জন্য দায় বা দায়িত্ব কে বা কারা, সেটা আপনারা অবশ্যই বিচার বিশ্লেষণ করবেন। কিন্তু আজকে আমি একটু অন্যরকম খবর দেওয়ার জন্যই এসেছি। সত্যিই কি 26,000 চাকরি বাতিল হতে চলেছে? 26,000 চাকরি কি সত্যিই বাতিল হয়ে যাবে? আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম 26,000 চাকরি বাতিল হয়ে গেল। তাতে করে যারা দীর্ঘদিন ধরে কেসটার সাথে জড়িত রয়েছেন, ওয়েটিং হতে পারে, নট কল ভেরিফিকেশন হতে পারে, যারা নিজেদেরকে যোগ্য বঞ্চিত বলছেন, লাভটা কি আপনাদের হবে? আমি বুঝতে পারছি রাগ কিন্তু প্রত্যেকের রয়েছে স্কুল সার্ভিস কমিশনের প্রতি, রাজ্য সরকারের প্রতি, এবং যারা যোগ্য শিক্ষক আজকে আন্দোলন করছে তাদের প্রতিও। কারণ হচ্ছে টাকা দিয়ে বা ব্যাকডোর দিয়ে যারা চাকরিটা নিয়েছে তাদের জন্যই আজকে সকলে কি রয়েছেন, রাস্তায় বসে আছেন। সেটা নিয়ে সরকার সম্পূর্ণরূপে উদাসীন।